আমরা কিন্তু দুর্দান্তভাবে সৌভিক চক্রবর্তীকে আরো 2 বছরের কন্ট্রাক্ট দিতে চলেছি। অসাধারণ বিশ্বমানের সাইনিং ইস্ট বেঙ্গলের রিচার্ড সেলিস। ইস্ট বেঙ্গল যদি এফসি কম্পিটিশনে সুযোগ পায় সেইটা দায়িত্ব নিয়ে রিচার্ড সেলিস সেই স্বপ্ন ভঙ্গ করতে পারে সমর্থকদের, অভাগা সমর্থকদের। আমি কিন্তু কারুর সমালোচনা করব না, তাহলে আবার বাড়ি ঘেরাও হতে পারে, তাহলে আবার লোকে আমায় বকাঝকা করতে পারে। একদম বলবে না কিন্তু যে ইস্ট বেঙ্গলে ক্লেটন সিলভার চলবে না, বাড়ি ঘেরাও করে দেবে। কিন্তু নেক্সট সিজনে ক্লেটন করবেই। জয় ক্লেটন, জয় ক্লেটন। আশা করবো আমার এই গবেষণাটা রিচার্ড সেলিসকে নিয়ে ইস্ট বেঙ্গলের আর্কাইভে জায়গায় পাবে। আমি কিন্তু পাক্কা মাচা, একদম পাক্কা মাচা হয়ে গেছি আমি কিন্তু, ঠিক আছে? দরজা বন্ধ করে এসি রুমে মাংস ভাত খাওয়া হচ্ছে, মজা হচ্ছে, মজা হওয়াটাই ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে, নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম। একটু আগেই এএফসি চ্যালেঞ্জ লিগের একটি ম্যাচ শেষ হলো, ইস্ট বেঙ্গল ভার্সেস আরকাডাক। যে ম্যাচটি ইস্ট বেঙ্গল 2-1 হারলো এবং এগ্রিগেটে 3-1 হেরে এইবারের মতো 2025-এর চ্যালেঞ্জ লিগ, 2024-25-এর চ্যালেঞ্জ লিগ থেকে ইস্ট বেঙ্গলের বিদায় হলো কোয়ার্টার ফাইনাল স্টেজ থেকে। এবং এই বিদায়ের জন্য, ইস্ট বেঙ্গলের এই যে বিদায় হলো তার জন্য কারা দায়ী সেইটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। এবং এই ভিডিওটি দেখে আপনাদের যে মূল্যবান বক্তব্য আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই কমেন্টগুলো পড়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আজকের ম্যাচে 2-3টে পয়েন্ট আমি হাইলাইট করব এবং এই যে প্ল্যানিংটা, টোটাল যে প্ল্যানিংটা, যে টোটাল ফেলিয়ার যে সিচুয়েশনটা, সেইটা কিভাবে আজকে এই জায়গাতে এলো সেটা বোঝার চেষ্টা আমরা করব। প্রথমত, দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিদের যা কাজ থাকে, ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে ডিয়ামান্টাকোস যে কাজটা করেছিল, কাইন্ড অফ সেই কাজটাই আজকে করলো হচ্ছে নুঙ্গা। যখন আপনি দেখছেন, যখন তুমি দেখছো, যখন তুই দেখছিস যে তোর একটা ইয়েলো কার্ড রয়েছে, সেই জায়গাতে যখন রেফারি সফট ফাউলগুলোতে, আনলাইক ইন্ডিয়ান রেফারিজ, যে লেবাননের এই রেফারি কিন্তু সফট ফাউলগুলোতে কিন্তু ফাউল দিচ্ছিল, কার্ডও দিচ্ছিল। শুধু ইস্ট বেঙ্গলকে নয়, অনেকগুলো কার্ড আরকাডাকের প্লেয়ারকেও দেওয়া হয়েছে যেগুলো কিন্তু সফট ফাউল ছিল, আমাদের এখানে ইন্ডিয়াতে যেগুলো দেওয়া হয় না। আমি জানি না যে ওটা কিভাবে ও ওখানে ফাউলটা করলো। তারপরে রেফারি রেড কার্ড দিয়ে বলে না আতেল গাম্বাট, সেই হচ্ছে লাল হচ্ছে সেই গাম্বাট। সেই গাম্বাট প্লেয়ার 10 জনে করে গিয়ে টিমটাকে ওখানেই পিছিয়ে দিয়ে চলে গেল, প্রথম কথা, ঠিক আছে? মানে আমি জানি না লাল মানে অ্যাজ এ ফুটবলার ওর প্লেয়িং স্টাইল, ওর পারফরমেন্স আগের থেকে কিছুটা হলেও লিফট আপ করেছে এই সিজনে কম্পেয়ার টু দ্য লাস্ট সিজন। একদম দারুণ দুর্দান্ত কিছু নয়, বাট ওর এই যে জায়গাটা না, ওই যে অযথা মাথা গরম করে কার্ড দেখা, কিছু সিলি ফাউলস করা, যেটা টিমকে কন্টিনিউয়াসলি ইন্ডিয়ান সুপার লিগ এবং আজকে পুরো বলে না একদম মেরে দিয়ে চলে গেল। কি মেরে দিয়ে চলে গেল বুঝতেই পারছো, মানে যে আশাটা ছিল আমাদের সেমিফাইনালে যাওয়া, সেটা শেষ করে দিল ইস্ট বেঙ্গলে। এবং দ্বিতীয়ত আর একটা জায়গায় চলে আসি আমরা, যে সেই প্লেয়ারটির নাম হচ্ছে সৌভিক চক্রবর্তী। যারা বলছে না সৌভিক চক্রবর্তীকে নিয়ে কিছু বললে না, কারণ লাইভে সৌভিককে নিয়ে কিছু বলিনি, কারণ বাঁচিয়ে রেখেছিলাম এই ভিডিওতে বলবো বলে। দেখো, দুটো জিনিস বলবো। সৌভিক চক্রবর্তী যেটা ফাউল করেছে বক্সের ভেতর আরকাডাকের প্লেয়ারটিকে, আই থিঙ্ক 14 নম্বর জার্সিধারী যে প্লেয়ারটিকে ফাউল করেছে, ওটা ফাউল এবং পেনাল্টি। এবং ওটা কি করে হলো? কারণ সৌভিক চক্রবর্তীর বয়সটা তোমাদের বুঝতে হবে ভাই। সৌভিক চক্রবর্তী রিফ্লেক্স, ফুটবলে একটা রিফ্লেক্স বলে একটা জিনিস আছে, সেই রিফ্লেক্সটা ডাউন হয়ে গেছে। এবং আমরা কিন্তু দুর্দান্তভাবে সৌভিক চক্রবর্তীকে আরো 2 বছরের কন্ট্রাক্ট দিতে চলেছি, বিকজ সৌভিক চক্রবর্তী কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের একজন উচ্চমানের মিডফিল্ডার। এবং সৌভিক চক্রবর্তীর এই 2 বছরের কন্ট্রাক্টের খবর শুনে কিন্তু অনেক সমর্থক লাফালাফি করেছে, জয় 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 সৌভিক চক্রবর্তী, জয় সৌভিক চক্রবর্তীও বলেছে। আমি বলেছিলাম 1 বছরের কন্ট্রাক্টটা ম্যাক্স দেওয়া যেতে পারে সৌভিক চক্রবর্তীকে। সৌভিক চক্রবর্তীর মতো একজন মধ্যমানের প্লেয়ার, বাঙালি প্লেয়ার, খেটে খেলে, লড়াই করে, ডেডিকেশন আছে, লড়াই করতে জানে, জার্সির ওজন বোঝে। ঠিক আছে ভাই, জার্সির ওজনটা বুঝতে গিয়ে যেন জার্সিটার ওপরে প্লেয়ারের ওজন না হয়ে যায়। ওখানে যদি সৌভিক চক্রবর্তীর জায়গাতে একটা ইয়াং প্লেয়ার থাকতো যা রিফ্লেক্স বেটার হতো, রিফ্লেক্সটাই স্লো, তো বয়স হয়ে গেছে প্লেয়ারের, কেরিয়ারের এক দ্য এন্ড অফ দ্য ডে। আমরা কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট দিচ্ছি, আমরা এই একদম কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। আমি কিন্তু আজকের এই লাইভে বলেছি
মানে সরি আমি এই ভিডিওতে বলছি, আমি কিন্তু কাউকে না ম্যানেজমেন্ট না কাউকে ক্রিটিসাইজ করবো না। আই এম ভেরি হ্যাপি সৌভিক চক্রবর্তী আরো 2 বছর ইস্ট বেঙ্গলে থাকবে। ইয়ে, এবং আর একটা জিনিস বলি, দুর্দান্ত না অসাধারণ বিশ্বমানের সাইনিং ইস্ট বেঙ্গলের রিচার্ড সেলিস, যাকে নিয়ে সমর্থকরা নেইমারের সাথে তুলনা করে ফেলেছে অলরেডি তার বল হোল্ডিং স্কিলস দেখে, জাগলিং স্কিলস দেখে। সেই রিচার্ড সেলিসের দুর্দান্ত 180 মিনিটের পারফরমেন্সের পর কিন্তু আমি উচ্ছ্বসিত। আজকে তোমরা আমার দেখেই বুঝতে পারছো, উল্লসিত। আমি কিন্তু কারুর সমালোচনা করব না, তাহলে আবার বাড়ি ঘেরাও হতে পারে, তাহলে আবার লোকে আমায় বকাঝকা করতে পারে। আমি কিন্তু কারুর সমালোচনা আজকের এই ভিডিওতে করছি না। দারুণ প্লেয়ার রিচার্ড সেলিসকে আরো 5 বছরের কন্ট্রাক্ট দেওয়ার দাবি জানালাম। ফিট রিচার্ড, ওর মতো ফিট প্লেয়ার আমি কিন্তু আজ অব্দি দেখিনি। আমি ওয়ার্ল্ড ফুটবলে রিচার্ড সেলিসের যা ফিটনেস দেখলাম শেষ 2টো ম্যাচে, দারুণ ফিট, দৌড়ে ফুটবল খেলছে পুরো 90 মিনিট, সব পজিশন খেলছে, কখনো কখনো উইং ব্যাক খেলছে, কখনো উইঙ্গার খেলছে, সেন্টার, সব গোলকিপার ছাড়া সব পজিশনে রিচার্ড সেলিস আজকে দুর্দান্ত খেলেছে। এবং রিচার্ড সেলিসকে 5 বছরের জন্য রেখে দেওয়ার দাবি জানালাম, যাতে আবার ইস্টবেঙ্গল যদি এফসি কম্পিটিশনের সুযোগ পায় সেইটা দায়িত্ব নিয়ে রিচার্ড সেলিস সেই স্বপ্ন ভঙ্গ করতে পারে, সমর্থকদের, অভাগা সমর্থকদের স্বপ্ন ভঙ্গ করতে পারে। এবার পরবর্তী স্টেপে চলে আসি, আরও একটি প্লেয়ার যার কথা না বললেই নয়, যাকে লুকিয়ে রাখা হয়েছে, যাতে সমর্থকরা দেখো, ইস্টবেঙ্গলে কিন্তু 6টা বিদেশি আছে, কেউ একদম বলবে না যে এই বিদেশি মাঠে নামানোর যোগ্য না, তাহলে কিন্তু বাড়ি ঘেরাও হবে। একদম বলবে না কিন্তু যে ইস্ট বেঙ্গলে ক্লেটন সিলভার চলবে না, বাড়ি ঘেরাও করে দেবে কিন্তু। সাবধান, আমাকে দেখে শেখো, আমার নয় মাথায় বুদ্ধি নেই, আমি যেন চেল্লাই পাগল। ক্লেটন সিলভাকে খুব তাড়াতাড়ি কন্ট্রাক্ট এক্সটেনশনের দাবি জানাচ্ছি। দুর্দান্ত পারফরমেন্সের জন্য ক্লেটন সিলভাকে আমি চাই ক্লেটন আবারও ইস্ট বেঙ্গলে থেকে যাক। আমি জানি না কেন ইস্ট বেঙ্গল 6 জন বিদেশির কোটা, মানে যে 6 জন মাঠে নামতে পারে নামালো না কেন। আমার মনে হয় ইস্ট বেঙ্গল কোচ চমক দিতে চেয়েছিলেন। ক্লেটন কিন্তু ফিট ছিল, ক্লেটন কিন্তু আনফিট নয়, রিচার্ড সেলিসও আনফিট নয়, ক্লেটনও আনফিট নয়। এটা চমক ছিল যে ক্লেটন একদম লাস্টে আসবে, এসে উড়িয়ে দেবে। আরে আজকে করেনি, ঠিক আছে, সুপার কাপে করবে, নেক্সট সিজনে করবে, নেক্সট সিজনে ক্লেটন করবেই। জয় ক্লেটন, জয় ক্লেটন, জয় রিচার্ড সেলিস। আমি কিন্তু কারুর সমালোচনা করছি না, সমালোচনা করা যাবে না, বাড়ি ঘেরাও হতে পারে সমালোচনা করলে। আচ্ছা, পরবর্তীতে চলে আসি। অসাধারণ পারফরমেন্স টিমের আজকে। প্রথম 45 মিনিট টিম কিন্তু সত্যি ভালো খেলেছিল, খেলার চেষ্টা করেছিল, তবে খেলাটা 180 মিনিটের, তো সেই 180 মিনিটে টিম পারেনি, ঠিক আছে, মানে সেই লড়াইটা দিতে পারেনি, আর কাটাক নিয়ে বেরিয়ে গেছে। রেফারি করে আর কাঁদতে ফাঁদতে পারছি না ভাই। রেফারির শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, রেফারির কিছুই চাইতে পারবো না এই মুহূর্তে। এটুকুই বলবো, ইস্টবেঙ্গল যোগ্য দল হিসাবে হেরেছে, আর কাটাক যোগ্য দল হিসাবে জিতেছে। আর কোনো রকম কোনো রেফারির ইনফ্লুয়েন্সে ইস্টবেঙ্গল ম্যাচ হারেনি। রিচার্ড সেলিস যে ওপেন সিটার, আনফিট রিচার্ড সেলিস যে ওপেন সিটার মিস করেছে, ওকে কিন্তু নেক্সট 5 বছর আমি ইস্টবেঙ্গল জার্সিতে দেখতে চাই। ও কিন্তু আনফিট, আমি তাও ওকে দেখতে চাই। আমি দেখতে চাই ওর এই মিসগুলো কিভাবে করলো, সেটা নিয়ে একটা গবেষণা করতে চাই, সাইন্টিফিক গবেষণা করতে চাই রিচার্ড সেলিসের এই মিসটা নিয়ে। এবং ও যে 180 মিনিট ধরে মাঠে হাঁটাচলা করেছে বেশিরভাগ সময়, সেইটা নিয়ে কিন্তু আমি একটা গবেষণা করব। পরবর্তীতে আশা করব আমার এই গবেষণাটা রিচার্ড সেলিসকে নিয়ে ইস্টবেঙ্গলের আর্কাইভে জায়গা পাবে, কারণ পরবর্তী তো আর্কাইভে তো এই ব্যর্থতার কাহিনীগুলো লেখা থাকবে, কারণ যে কন্টিনিউয়াস ব্যর্থতার কাহিনী, 1 দশকে, শেষ 1 দশকে ইস্টবেঙ্গলের ব্যর্থতার কাহিনী যদি তোমরা দেখো, উল্টো দিকে আবার দেখো, আমি তো আবার মাচা হয়ে গেছি এখন, আমি কিন্তু পাক্কা মাচা, একদম পাক্কা মাচা হয়ে গেছি আমি কিন্তু, ঠিক আছে। শেষ 10 বছরে কতগুলো যেন আই লিগ আছে, মন মানে 2টো না, কতগুলো যেন আইএসএল লিগ শিল্ড আছে, 2টো না, 2টো, তাই তো, দুটো 4টে। ও ওটা তো এটিকে দিয়েছে। আচ্ছা, আই লিগটার সময় এটিকে, আরে ভাই ইतना भी सच नहीं बोलना था ভাই, এত সত্যি কথা বলবে না ভাই, বাড়িতে কিন্তু ঘেরাও হয়ে যাবে। সত্যি কথা, আমি কিন্তু কোনো সত্যি কথা বলিনি। আমি কিন্তু চাই রিচার্ড সেলিস, ক্লেটন সিলভা থাকুক নেক্সট সিজনে, আমি চাই। আর হেক্টরকেও চাই, সাউলকে তো ছাড়াই যাবে না। সাউল আজকে তাও একটু, সাউল আজকে ভালো খেলেছে। আগের দিন যে সাউল যে পারফরমেন্সটা করেছিল সল্টলেক স্টেডিয়ামে, ওটা দেখার পর সাউলকে ছাড়া যায়? এরা না খেললে ইস্টবেঙ্গলের ঐতিহ্য উঠবে কি করে ওপরে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো, ঠিক আছে। কেউ রাগ করেনি আজকে আমার ভিডিওটা দেখে, একদম খুব ফ্রি মাইন্ডে বলেছি। আই এম ভেরি হ্যাপি। এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ইস্টবেঙ্গল হেরে গেছে,
একদম খুবই খুশি। সুপার কাপটা বাকি আছে, ঠিক আছে? খুশি তো সবাই, খুশি তো? ব্যবসা বাণিজ্য চলছে, রমরমিয়ে চলছে, ফাটিয়ে চলছে, এসি গাড়িতে চলছে, মাংস ভাত হচ্ছে, ঠিক আছে? দরজা বন্ধ করে এসি রুমে মাংস ভাত খাওয়া হচ্ছে, মজা হচ্ছে। মজা হওয়াটাই ইম্পর্টেন্ট, মজা হওয়াটাই ইম্পর্টেন্ট। মজা করে যাক। ইস্ট বেঙ্গলের আর্কাইভে আমার 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 এই বক্তব্যগুলো উপরে রাখতে হবে, কারণ অ্যাচিভমেন্ট তো আর থাকছে না। আরকাটা হারিয়ে দিয়ে চলে গেল আজকে। আমরা জেতার চেষ্টা করেছিলাম? আমার মনে হয় না। আমরা জেতার চেষ্টা করেছিলাম। আমরা যদি জেতার চেষ্টা করতাম না, তাহলে আমরা ফিট 6 জন বিদেশিকে নিয়ে স্টার্টিং 11-এ চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে 2টো লেগ খেলতাম। থ্যাংক ইউ সো মাচ যারা চেষ্টা করলেন না। আমি এর থেকে আর বেশি কিছু বলবো না, কারণ আমি চাই না আমার জন্য আমার বাড়ির লোক বা কেউ কোনো প্রবলেমে পড়ুক, বা পার্সোনাল লাইফে আমি কোনো প্রবলেমে পড়ি, কারণ এটা আমার পার্সোনাল কোনো এজেন্ডা নয়, ঠিক আছে? এটুকুই বলবো। জয় ইস্ট বেঙ্গল, ভালো থেকো ইস্ট বেঙ্গল সমর্থকরা। সুপার কাপে আবার ইস্ট বেঙ্গল নামবে, আবার আবার স্বপ্ন দেখব। একটাই ম্যাচ হয়তো জিততে না পারলে নকআউট। অ্যান্ড সমস্ত মোহনবাগান সমর্থকদেরকে থ্যাংক ইউ সো মাচ। মেজরিটি অফ মোহনবাগান সাপোর্টার্স যারা ইস্ট বেঙ্গলকে আজকে সাপোর্ট করেছে। ইস্ট বেঙ্গলকে কেন সাপোর্ট করেছে? বিকজ ইন্ডিয়ার জন্য সাপোর্ট করেছে, অ্যাজ এ ইন্ডিয়ান সাপোর্ট করেছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না ভিডিওতে আমি কি বললাম, পুরোটাই আনকাট যাবে, এডিট হবে না কিছুই। তোমরা কি বুঝতে পারলে আমি সেটাও জানি না ভিডিওটা দেখে। যদি কিছু বুঝতে পারো কমেন্টে জানিও তোমাদের কি মনে হয়। এর থেকে বেশি কিছু আর বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। জয় ইস্ট বেঙ্গল।